ইউটিউব চ্যানেল যারা বর্তমানে দেখছেন মসজিদ কিবলার এই ভাষণ শোনার জন্য, এবং যে মা বোনেরা বর্তমানে ভাষণ শুনছেন আপনাদেরকে বলছি, এবং যারাই শুনছেন বাবা জীবনেরা প্রত্যেকে বলছি যে মসজিদ কিবলার ভাষণটা শুধু আপনি দেখেন না, আরো 5 জনকে দেখার সুযোগ করে দেন। তার জন্য ওটা শেয়ার করে দেন, ফেসবুক এবং টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গায় ওটা আপনার শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতের সালেকিন বৃন্দ এবং যারা এখানে উপস্থিত হতে পারেননি সেই সব ইমাম এবং ওয়াইজিন, এছাড়া যেসব মা বোনেরা আমার মুরিদ আছে বাংলা তথা ভারতবর্ষে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আমেরিকা, পাকিস্তান, সৌদি আরব, মক্কা, মদিনা, দুবাই থেকে আরম্ভ করে তামাম বিশ্বে যেখানে যত আমার মুরিদ আছে, যারা আজকের এই লাইভ দেখছে, সবাই মা বোনদের এবং বাপ ভাইদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আজ আমার আব্বার ওয়াফাত দিবস এবং খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাটালিয়া দরবার শরীফের বাৎসরিক ইসালে সব। এই প্রসঙ্গ নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের সামনে আলোচনা করব, যেহেতু সময় সংক্ষেপ, তারাবি রয়েছে। কোরআন শরীফে এসে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানা মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক কি বললেন? যে আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি, যিনি তোমাদের কোরআনের আয়াত শিক্ষা দেবেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কোরআনের আয়াত শিক্ষা দেবেন। ওয়া ইউযাক্কিহিম, আর নফসের তাজকিয়া করে দেবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দেবেন। আল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর তোমরা যা জানো না আমার সেই নবী সব তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবেন। এখন আজকের এই প্রসঙ্গ নিয়েই আলোচনায় আসি যে আল্লাহ পাক বলেন আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি। এই উম্মীদের ভিতর থেকে বলতে অনেক ওলামারা এমন কথা বলেছেন, উম্মী মানে রসুল নিরক্ষর, রসুল কিছু জানে না। না, উম্মী মানে এটা হবে যিনি লিখতে জানতেন কিন্তু লেখেননি, যিনি পড়তে জানেন কিন্তু পড়েননি, ইনি হলেন উম্মী। তা এই রসুল যিনি লিখতে জানেন লেখেননি এবং পড়তে জানেন পড়েননি, এই রসুল দুনিয়ায় এসেছে কি জন্যে? আমাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দেওয়ার জন্যে। আর কি? ওয়া ইউযাক্কিহিম, আর নফসের তাজকিয়া করে দেওয়ার জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর কিতাব শিক্ষা দেওয়া, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দেওয়া, আর আমরা যা জানি না সেগুলো জানিয়ে দেওয়া। এখন আসুন, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছে আয়াত শিক্ষা দেওয়া, আজকের যে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া, এই আয়াত শিক্ষা দেওয়া ওলামারা সব মাদ্রাসা মসজিদে কোরআনের আয়াত শিক্ষা দিয়ে দিচ্ছে। কিন্তু সাহাবারা কোরআনের আয়াত শিখেছে রসুলের জবান দিয়ে, রসুলের কাছে শিখেছে। কিন্তু আজকের আমরা কি মসজিদে বা মাদ্রাসায় বা মক্তবে কোনো জায়গায় কোরআনের আয়াত, কোনো আলেম কোরআনের আয়াত শিক্ষা দিচ্ছে? নবী তো আর নেই, ঠিক আছে, আয়াত শিক্ষা দিচ্ছে। ওয়া ইউযাক্কিহিম, আর নফসের তাজকিয়া করে দেওয়ার জন্য নবী এসেছে। তা নফসের তাজকিয়া মানে কি? যে নফসের শুদ্ধতা করে দেওয়া। এই তাজকিয়া সম্পর্কে কোরআন শরীফে এসেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি নফসের তাজকিয়া করেছে সেই ব্যক্তি কামিয়াবি হবে, আর যে তাজকিয়া করেনি সে কামিয়াবি হবে না, সে ধ্বংস হয়ে যাবে। এখন নফসের তাজকিয়া কি? খায় না মাথায় দেয়? এটা তো জানা দরকার। এরা যদি আজকের সমাজে
ওলামা সমাজ আজকে দেখা যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা গ্রামে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে মিলাদ হচ্ছে। এক এক মাওলানা একদিন দুদিন তিন দিন চার দিন মিলাদ করে যাচ্ছে। এই ওলামা সমাজের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নফসের তাজকিয়াটা কীভাবে হবে, বলো আস্তে আস্তে হয়ে যাবে। তাই যদি আস্তে আস্তে হয়ে থাকে তাহলে আপনি আসুন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যদি নফসের তাজকিয়া হয়ে যায়, উনি আলেম হবার পরে মাওলানা হবার পরে একজনের কাছে বাদ গ্রহণ করলেন কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করলেন কেন? বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করলেন কেন? মুজাররদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করলেন কেন? শুধু এ নয়, আমাদের যে শরিয়াতের চারটি ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করেছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাদ গ্রহণ করেছেন। এই উপমহাদেশে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যত ওলামায়ে আছে, উপমহাদেশের অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে হানাফি মযহাব মেনে চলে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মযহাব মেনে চলে। কিন্তু আমাদের এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মযহাব মানার পরেও অনেক ইমাম সাহেব বলছে, অনেক আলেম সাহেব বলছে, অনেক ওয়াইজিন, অনেক হাফেজ কারি, মাওলানা মুফতি কোথায় জিজ্ঞেস করেন কোথায় আছে, অনেক হাফেজ কারি, মাওলানা মুফতি তারা বলছে যে আমরা আজ বাদ হবো কেন? আমাদের কি নফসের তাজকিয়া নেই? আমাদের কি অন্তর শুদ্ধ সুস্থ নেই? আমাদের কাল জারি নেই? ও আছে, আল্লাহ ভালো জানো, আছে আছে। কিন্তু নফসের তাজকিয়া না হলে যে মানুষের জীবনে ভালো হবে না, এই নফসের তাজকিয়া সম্পর্কে যেমন কোরআন শরীফে কথা বলা হয়েছে, এছাড়া বলা হয়েছে রসুল এসেছে কি জন্য? কেতাবিহি ওয়ায়ু আল্লিমহুমুল কেতাবা, আর কেতাব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আগে বলা হয়েছে আয়াত শিক্ষা দেওয়া, এবারে বলা হয়েছে কেতাব শিক্ষা দেওয়া। তাহলে আয়াত আলাদা, কেতাব আলাদা, আয়াত আর কেতাব এক নয়। আজকে দেখবেন যারা আমার এই মাদ্রাসায় পড়াশোনা করছে, আলিম ফাজেল কামেল পড়ছে, আমরা ইনশাল্লাহ নিয়ে দেখেছি আগামী বছরের টাইটেল পর্যন্ত চলবে। তা আলেম ফাজেল কামেল ছেলেরা ওরা যে মাদ্রাসার যে শিক্ষকদের কাছে পড়াশোনা করছে, আমি তাদের সঙ্গে পরামর্শ করলাম ওয়ায়ু আল্লিমহুল কেতাবা, কেতাবটা কি আর আয়াতটা কি? বলছে ও সব কোরআন শরীফ। কিন্তু আয়াত যে আলাদা আর কেতাব যে আলাদা। যেখানে কিতাবের মজা রয়ে গেছে একদম সূরা বাকারার প্রথমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম দিয়ে একটা সেন্টেন্স শেষ করে দেওয়া হয়েছে। এবারে বলা হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আর এই মুত্তাকিনদের হেদায়েত করে। তাহলে কিতাব কোনটা? আমরা যেমন বলে থাকি, যারা ইংরেজি জানে তারা জানে যে আগে নাউন থাকে, এই নাউনের পরিবর্তে নাউনের পরে প্রোনাউন পরে, ভাব বা অ্যাডভার্ব পড়ে, কর্তার পরে কর্ম আসে। তা কর্তা হলো যেমন রহিম ভালো ছেলে, এই রহিম আর পরবর্তীকালে না বলে বলা হয় সে ভালো খেলাধুলা করতে পারে, সে ভালো পড়াশোনা করতে পারে বলি, তাহলে সেখানে আর রহিমের কথা ডবল বলা হচ্ছে না, আসলে রহিমকে আগে বলা হয়ে গেছে। ঠিক সেই রকম আলিফ লাম মিমকে দিয়ে একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে। এবারে বলা হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে কিতাবটা কোনটা? হুদাল লিল মুত্তাকিন, কিতাব মুত্তাকিনদের হেদায়েত করে। তাহলে কোরআন তো বলতে পারতো, আল্লাহ পাক বলতে পারতো কোরআন মুত্তাকিনদের হেদায়েত করে, কিতাবের কথা বলা হয়েছে। যাক আমি দূরে গেলি জায়গায় আসতে পারবো না, এ যদি আবার কোনো সময় ভাঙার সময় হয় পরে দেখা যাবে। অল হেকমাতা, আর হেকমত শিক্ষা দেওয়া, নবী এসেছে কি হেকমত শিক্ষা দেওয়া। তা হেকমতটা কি? আমার মুর্শিদের কাছে একটা ছেলে জিজ্ঞাসা করেছিল যে আব্বা আপনি তো হেকমতের কথা বলেছেন, তা হেকমতটা কি? তা বলছে দেখো হেকমত এই, তুমি যেন মনে করো না যে কাঁঠাল পাতা পান্তি পড়ে পচে গেছে আরও শীত দাঁড়া দেখা যাচ্ছে কেন, ওটা হেকমত নয়। হেকমত একটা মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা কিভাবে চলবে, এটাই হলো হেকমত। সেটা নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। আইন কানু মিন কাবলি লাফি জালালিল মুবিন, আর তোমরা যা জানো না আমার নবী সেগুলোকে জানিয়ে দিয়ে দেবে। তাই এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে যে নবী সব জানে বলে জানিয়ে দিয়ে দেবে। তাহলে নবী গায়েব জানে, আমি বললো কি করে যে নবী তোমাদের জানিয়ে দিয়ে দেবে? এই সম্পর্কে
হাদিস শরীফে যে আমাদের তরিকার ইমাম, আমাদের শরিয়াতের ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, মসনাদে ইমাম আবু হানিফা, মসনাদে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কিতাবে একটা হাদিস দিয়েছে, যে হাদিসটা সমস্ত হাদিস শরীফে এসছে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় এক জায়গায় বসে আছে, এমন সময় সাহাবারাও সামনে বসে আছে, দেখলেন একটা ব্যক্তি, তার মাথার চুল কালো, দাড়িগুলো কালো, কুচকুচে কালো, সুন্দর ধবধবে সাদা পোশাক পরে সমস্ত সাহাবাদেরকে সরিয়ে সরিয়ে দিয়ে আগে আসতেছে, আর জিজ্ঞাসা করছে সামনে এসে, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি আপনাকে আগে আসতে পারি? আল্লাহ রসুল বলেন আগে আসুন। আবার আগে এসে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি আপনার আরো কাছে আসতে পারি? আল্লাহ রসুল বলেন অবশ্যই আসুন। ফের সামনে এসে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমি কি আপনার আরো সামনে আসতে পারি এবং বসতে পারি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ এসো, অবশ্যই বসো। দেখা গেছে ওই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে যেরকম আমরা মোরাকাবায় বসি বা নামাজের সময় আত্মাহিয়াতে বসি, ঠিক সেই হিসেবে রসুল পাক সাল্লাম বসে আছে। ও ব্যক্তি আল্লাহ রসুলের সামনে ঠিক এইভাবে আত্মাহিয়াতের কায়দায় বসে নিজের হাত মোবারক রসুল পাক সাল্লামের জানুর উপরে রাখলেন, হাঁটুর উপরে রাখলেন। দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কিছু প্রশ্ন আছে জানার। আল্লাহ রসুল বললেন বলো কি প্রশ্ন আছে? বলতে ইসলাম কাকে বলে? রসুল পাক সাল্লাম বললেন ইসলাম ওকে বলা হবে যে 5 ওয়াক্ত একটা মানুষ নামাজ পড়বে, জাকাত যদি তার থাকে সে জাকাত দেবে, সক্ষম ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে, রমজান মাসে রোজা করবে, আর অপবিত্র হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আগন্তুক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একদম ঠিক কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, চিন্তা করলেন যে এই ব্যক্তি তো জানতো প্রশ্নটা, তাহলে আবার জিজ্ঞাসা করলো কেন? দেখি আর কি বলে। ওই আগন্তুক ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহ রসুল বলেন ঈমান ওকে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে তুমি আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করবে, ও মালাইকাতি, তামাম ফেরেশতাকে বিশ্বাস করবে, ও কুতুবিহি, তামাম আসমানি কিতাবকে বিশ্বাস করবে, আর রাসূলিহি, তামাম নবীদেরকে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে বিশ্বাস করবে, আল কাদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, আর সমস্ত ভালো মন্দ আল্লাহর উপরে করে বিশ্বাস করবে, অল বাসে বাদল মাউত, আর মৌতের পরে যে পুনরুত্থান হবে সেটাকে তুমি বিশ্বাস করবে। এই আগন্তুক বললো আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরামরা তো চিন্তা করলেন যিনি এই ব্যক্তিদের প্রশ্ন জানেন, তাহলে আবার প্রশ্ন করলেন কেন? ফের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ইহসান কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইহসান ওকে বলে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তোমার তেমন চক্ষু না থাকে তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ তুমি ঠিক বললেন, যে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তাহলে দেখা গেছে আল্লাহ রসুল উনি বললেন যে আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে তাহলে উনি তো জানতেন, তাহলে ফের জিজ্ঞাসা করলেন কেন? এই ব্যক্তি ফের জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এবারে বলুন কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন কিয়ামত আমার থেকে আপনি বেশি জানেন। অর্থাৎ যিনি প্রশ্ন করছে উনি বেশি জানে আমার থেকে। তা বলে তো একটু ইশারা ইঙ্গিত বলুন। আল্লাহ রাসূল বললেন দেখো কিয়ামত তখনই হবে যখন দেখা যাবে একটা অশিক্ষিত অযোগ্য ব্যক্তি যে দেশের নেতা হবে, অশিক্ষিত অযোগ্য ব্যক্তি দেশের নেতা হবে, সংসারের মেয়েরা সংসারের কর্তা হবে, মোড়ল হবে, ইত্যাদি ইত্যাদি বহু কথা বললেন। তিনি বললেন রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন, আমি আর বড় দিকে যাচ্ছি না। এই আগন্তুক ব্যক্তি আল্লাহ রসুলকে সালাম দিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই আগন্তুক ব্যক্তি কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চলে গেছে, ডাক করো। ফাঁকায় গিয়ে ওরা দেখে কোথায় খুঁজে পেলেন না। ফিরে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ তাকে তো দেখা গেল না। বলছেন উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে ইসলামের মূল বুনিয়াদগুলো শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আমার প্রশ্ন এই জায়গাটায় যে জিবরাইল আলাইহিস সালাম এসে আপনাদেরকে বলে আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরামদের বলে যাচ্ছে যে ইহসান অর্থাৎ তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কি কথা মিথ্যা কথা হবে? হাদিসটা কি মিথ্যা? এ তো হাদিসে
জিবরাইল, তো অস্বীকার করা যাবে না, সরাসরি সাহাবাদের সামনে স্বীকার করেছে। হ্যাঁ, আল্লাহ নবী এসেছে আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য মানুষের কাছে। নবীদের কাজ হলো আল্লাহর পরিচয় করে দেওয়া। আজ নবী নেই, নবীর এই রিসালাত বহন করা, এই যে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া, এই যে হিকমত শিক্ষা দেওয়া, এই যে তাসকিয়া করা, আর যারা মানুষ যারা জানে না তার জানার জন্য একজন মানুষ কার কাছে যাবে, সেই নবীর ওয়ারিস, নবী দুনিয়ায় থেকে চলে গেছে, পর্দা নিয়েছে, আর উনি রেখে গেছে ওনার রিসালাত বহনকারী ব্যক্তি। নবুয়াতের অবস্থা ছিল 28 থেকে 30 বছর, এবং নবুয়াতের সম্মান দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, তারপরে বেলায়েতের সর্দার করে দেওয়া হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে। এই দুটো বেলায়েত এবং নবুয়াতের দুটো রিসালাত একসঙ্গে আমাদের এই তরিকার মধ্যে বহে চলে এসেছে। এরপরে দেখা গেছে তাহলে একটা মানুষ কিভাবে অন্তঃশুদ্ধ তাসকিয়া হবে যদি আজ তো নবী নেই। নবী নাই, নবীদের জমানায় তখন সাহাবারা তখন আল্লাহ নবীকে বলতো, নবী তখন আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে, তাহলে আজকের আল্লাহকে পরিচয় করে দেবে, নবীকে পরিচয় করে দিয়ে দেবে কে? এ কি মসজিদের ইমাম সাহেব দিয়ে দেবে, না ওয়াইজিনরা দিয়ে দেবে? অধিকাংশ ওয়াইজিনরা নামাজ পড়ে না, বেশি দূর যেতে হবে না, আপনারা ভালো করে তদন্ত করে রাখবেন। অধিকাংশ ওয়াইজিনরা নামাজ পড়ে না, ওরা পয়সাতে পারা যায়, ঘুরে ঘুরে বেড়ায়। তাদের অন্তরে সুস্থ নেই, অন্তরে তাসকিয়া নেই, নফসের তাসকিয়া নেই, কলব জারি নেই। এই জন্য তারা দেখা যাচ্ছে আজকের পথ হারা গুমরাহি হয়ে গেছে। আর সাধারণ মানুষ মনে করছে যে আমরা কী হবে না হবে, কীভাবে চলবো, মানুষ কোথায় গেলে আমরা অন্তঃশুদ্ধ তাসকিয়া করতে পারবো, কীভাবে আল্লাহকে পাবো। এই আল্লাহকে পাওয়ার জন্যে পৃথিবীর যে 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আমাদের তরিকা হলো তরিকায় মোজাদ্দেদিয়া। আমার পূর্ববর্তী বক্তা আলোচনা রাখছিলেন যে এই মোজাদ্দেদ তরিকা হলো মোজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহের কাছে বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি সমস্ত তরিকার নেজবাতগুলো মোজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহকে দিয়েছেন। উনি সেই সমস্ত তরিকার নেজবাতগুলো একটা একত্রিত করে ওনার সন্তান খাজা মাসুম রহমতুল্লাহকে দিয়েছেন, এবং সেই তরিকাটা হলো খাস করে মোজাদ্দেদের তরিকা। সেই নেজবাতে আজ আমরা রয়েছি। এমনই এক নেজবাত যে এই যে মোজাদ্দেদ তরিকা, এমনই একটা নেজবাত যে একটা মানুষের 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে মোজাদ্দেদ জিন্দা হয়ে যায়, এবং লক্ষ লক্ষ মানুষ। আমরা এখানে বলে থাকি যে সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ রসুল নামা, কিন্তু আমি জানি আমার মুরিদে হাজারে হাজারে মানুষ আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারত হয়েছে, হাজার হাজার মানুষ। তাহলে শুধু ফাতে আলী ওয়াইসি তোকে বললে হবে? এখন আসুন, আমাদের এই বাংলার বুকে এই মোজাদ্দেদ তরিকা এসেছিল মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে মোস্তফা মাদানী রহমতুল্লাহ, যার ফুরফুরা বাড়ি ছিল মেদিনীপুরে, যার মাজার আছে। আর মোজাদ্দেদ তরিকা মোজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহর কাছ থেকে নকশবন্দি তরিকা এটা ছিল বর্ধমানে আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহর কাছে। এখন আমি এই তরিকার লাইনে এসে আমি মনে করেছিলাম, মনে হয় যে তরিকা বোধহয় একদম মুছে গেছে, কিন্তু না, তরিকা একদম মুছে যায়নি। রেসালাত কম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আজ কাদেরিয়া আর চিশতিয়া তরিকা রেসালাত মেলানো যাচ্ছে না, কিন্তু নকশবন্দি মোজাদ্দেদি অর্থাৎ যারা নকশবন্দি তরিকা, তার রেসালাত এখনো টুমটুম করে রয়েছে সারা বিশ্ব জুড়ে। কিন্তু জিন্দা হবে তো মোজাদ্দেদ তরিকা। মোজাদ্দেদ আলপেসারি রহমতুল্লাহ আলাইহি বলেছে যে আমার তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, আমার তরিকায় কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, এবং আমার তরিকার কোনো অলিকে যদি অস্বীকার করে বেশক সে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, এবং দুনিয়ার বুকে সে ব্যক্তি কি হবে? অপদস্থ হয়ে তার দুনিয়া থেকে সে বিদায় নিয়ে যাবে। আমার এই জীবনে এই এত বছর তরিকার কাজ করার পর আমি দেখেছি যে যারা তরিকা এই মোজাদ্দেদ তরিকার সম্পর্কে বিরোধিতা করেছে, যারা অবজ্ঞা অস্বীকার করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আল্লাহ তাদের দুনিয়ার মুখ থেকে এত বেইজ্জতি করে মেরেছে যে ভাষায় বলা যাবে না। কিন্তু আমরা দোয়া রাখি কি যে আল্লাহ পাক সমস্ত মানুষকে হেদায়েত করুক, সৎ পথে ফিরে আসুক। যে কথাটা বলছিলাম যে আমার বাংলার বুকে ফাতে আলী মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি আসার পরেও দেখা গেছে উনি
রেখে গিয়েছিলেন, আমরা খুঁজে মেলাতে পারিনি। আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ রেসালা রেখে গিয়েছিলেন, আমরা খুঁজে মেলাতে পারিনি। আমরা পেয়েছি কি, পূর্ব বাংলা থেকে ফতে আলী ওয়াহিদি রহমতুল্লাহ এসে উনি একটা নকশবন্দি তরিকা, যে তরিকাকে নকশবন্দি মোজাদ্দেদি বলা হয়েছে, এই তরিকায় উনি 39 জনকে খেলাফত দিয়ে গেছেন। সেই 39 জনের মধ্যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ একজন, আরও 38 জন আছে। এখন আমি মনে করেছিলাম যে তরিকার তো আর তো কোনো নেজমত দেখছি না। যারা কাদরিয়া চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করেছে তাদের জিজ্ঞাসা করে দেখেছি, তুমি কলবে কি আল্লাহর জেকের অনুভব হয়? বলছে আমি বলতে পারবো না, ও আল্লাহ ভালো জানে। বহু মানুষের কথা বলছে। কিন্তু যখন আমাদের এই মোজাদ্দেদিয়া টিভি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আমাদের এই মোজাদ্দেদিয়া টিভি যখন চলতে লাগলো, তখন দেখা যাচ্ছে সারা বিশ্ব থেকে আমার কাছে ফোন আসতে লাগলো। সারা বিশ্ব থেকে আমার ফোন এবং ইমো নাম্বার দুটো দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে অনর্গল ফোন আসতে লাগলো। কি ফোন আসতে লাগলো? যে সুফি ফতে আলী ওয়াহিদি রহমতুল্লাহ এত বড় হাস্তি বুজুর্গ ছিল যে আমিও বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ মোজাদ্দেদুজ্জামান মানে সুফি ফতে আলী সাহেবের থেকে আরো বেশ সম্মানীয় ব্যক্তি। না, সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির এত বড় দরজা সম্মান এই সময় আর কারো ছিল না পশ্চিমবাংলার বুকে। তাই উনি 39 জন খেলাফত রেখে গেছেন। এখন এক্ষুনি আমার কাছে এই পূর্ব বাংলা থেকে একজন ব্যক্তি, তিনি ইউটিউব দেখেছেন। ইউটিউব দেখে উনি দেখলেন এই তো উনিও কিন্তু এই সুফি ফতে আলী সাহেবের প্রথম খলিফা না দ্বিতীয় খলিফা, ফুরফুরা শরীফে কি নাম, গোলাম সামদানি সাহেবের রেসালাত থেকে ওনাকে কলবের কিছু অনুভূতি এসেছিল, কিন্তু আর সেখানে রেসালাত নেই। তাই উনি চিন্তা করলেন যে 26 বছর ধরে চিন্তা ভাবনা করছেন কোথায় যাই। তারপর দেখা গেল আমাদের ইউটিউব দেখার সঙ্গে সঙ্গে ওনার অন্তরের অনুভূতি তীব্র থেকে তীব্র করতে বাড়তে লাগলো। তখন উনি ছুটে এখানে এসে বাদ গ্রহণ করে এখন আমার খানকা শরীফে আসার জন্য। গত পরশুদিন এই পাশে আসবেন, গত পরশুদিন উনি এখানে বসে আছেন। ঠিক সেই সময় দেখা আছে বাংলাদেশের দুটো পীর সাহেব, তারা দুজন হলো ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, ফতে আলী সাহেবের খলিফা, 19 নম্বর খলিফা কি 23 নম্বর খলিফা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা বরাবর তারা দুটো পীর সাহেব, তাদের মুরিদ মোতাকেদ আছে। তারা বলছে যে আমাদের মামা, একজন বলছে আমার মামা হুজুর, আমার মামা আপনার ইউটিউবটা আমাদের মোবাইলে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছে। এখন আমাদের বলছে ছড়া লতিফা জেন্দা করা, তা আমাদের কলব এখানে, রু এখানে, সের এখানে, খপি এখানে, আকপা এখানে, নফস এখানে, কিন্তু আমাদের কলবা একটু ঘুরঘুর করে, কখনো বুঝি না। এইবার আমাদের সুলতান নাজগাত সবক দেয় না, ফানাপের শাহেখ সবক দেয় না, ফানাপের রসুল সবক দেয় না, একেবারে আগ্রা বিয়ার দিচ্ছে। তা সে আমরা কিছু বুঝতে পারিনি। তা আমার মামা আমাকে বললো এই ইউটিউবটা দেখো। এই ইউটিউবটা দেখার সঙ্গে সঙ্গে আমি একটা ইউটিউব দেখার সঙ্গে সঙ্গে দেখলুম আমার লতিফাগুলো চমচম করে উঠেছে। আমি চিন্তা করলাম এ কি ব্যাপার, এরকম তাহলে এখন আসে পৃথিবীর বুকে। তা আমার কাছে ফোন করে বললো হুজুর আল্লাহ যদি আমার দুটো পাখনা দিত পাখির মতন, তাহলে আমি উড়ে চলে যেতাম হিন্দুস্তানের বুকে। আমার অন্তরে এমন চাচ্ছে যে আমি আর সহ্য করতে পারছি না, আপনারা আমাকে মোবাইলে ফোন করে বায়াত করে দিয়ে দেন। আমি মোবাইলে বসে গত পরশুদিন ওখানে বসে বায়াত করে দিয়ে দিলাম। বায়াত করার কারে বলছে হুজুর আপনি একটুখানি আপনার চেহারাটা দেখবো, আপনি একটু ইমুতি আপনার চেহারাটা দেখতে চাই। আমার বড় ছেলে পাশে থাকলে আমি বললাম এই ইমুতি দাও, তার নাম্বার দাও। দুজনের সামনে আসলো, আসার পরে আমি বললাম আপনারা তো বাংলাদেশে আছেন, আমার ইউটিউব তিনিও দেখছে এখন। আমি বললাম আপনি কলবে ছবিটা, তার ছবি সামনে রাখলাম, বড় মোবাইলের সামনে রেখে ছবিটা সামনে রাখলাম, তার ছবি। আমি বললাম আপনি আপনার কলবে দেখে খেয়াল করুন, আমি আমার সারা আঙুল এখান থেকে এই ছবির মাধ্যম দিয়ে তার কলবের দিকে খেয়াল করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বলছে আমার কলব জারি হয়ে গেছে। তারপরে ওনার মামা বললো তাহলে আমি বায়াত হবো।
উনিও ঠিক ছবির সামনে আসলেন। ওনাকে আমি বললাম ছবিটা দিয়ে ওনার কলবে আমি শাহাদাত আঙুল ঠেকিয়ে বললাম আপনি সবকে খেয়াল করুন। করার সঙ্গে সঙ্গে উনিও বলছেন আমার সবক চালু হয়ে গেছে। এইবার দেখা যাচ্ছে পাশাপাশি আরও কিছু লোক বায়াত হলো সঙ্গে সঙ্গে ইউটিউবের মাধ্যম দিয়ে। এখন এইভাবে দেখছি যে সারা বিশ্ব জুড়ে এই ফতে আলী ওয়াসিদ রহমতুল্লাহ আলাইহির রেসালাত লুকিয়ে রয়েছে। এই ওয়াজেদ আলী শাহ, তারপরে গোলাম সামদানি সাহেব থেকে আরম্ভ করে তারপরে মুর্শিদাবাদে ওনার ফতে আলী সাহেবের প্রথম খলিফা আব্দুল হক সাহেব, মুর্শিদাবাদে আব্দুল হক সাহেব, ওনারও রেসালাত হয়েছে। তারাও দেখি আমার কাছে ফোন করছে, হুজুর আমরা যদি এই জলসায় না শরীক হতে পারি তাহলে আমরা ঈদবার যাবো। আমাদের এখানে রয়েছে সামান্য একটু টিপ টিপ করে কলবের অনুভূতি আছে, আর আমাদের কিছুদিন রেসালাত বন্ধ হয়ে গেছে, আমরা যাব। এখন দেখতে পাচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়ে ফতে আলী সাহেব এমন একজন ব্যক্তি, হাস্তি বুজুর্গ ব্যক্তি, যে সারা বিশ্ব জুড়ে এই নকশবন্দি মোজাদ্দেদি বা নকশবন্দি তরিকার রেসালাত রয়ে গেছে। কিন্তু শুধু নেই একটা জায়গায়, ওনার এই 39 জন খলিফার মধ্যে দুটো মহিলা খলিফা আছে, একটা ফুরফুরায় আর একটা ওনার মেয়ে। এই দুটো মহিলা বাদে আর একজনের কাছে এই রেসালাত মুছে গেছে, সে হলো ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। একদম টোটাল রেসালাত মুছে গেছে। বাকি যারা আছে 39 জনের মধ্যে এই 36 জনা, এই 36 জনের রেসালাত টিম করে সারা বিশ্ব জুড়ে চলছে। এই 36 জনের থেকে আমি দেখা যাচ্ছে সবাই আমার কাছে ফোন করছে যে হুজুর আমরা এই জলসার বাদ যাবো, ঈদ বাদ যাবো, ইনশাল্লাহ আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমরা বুঝতে পেরেছি যে মোজাদের তরিকা সর্বোত্তম তরিকা, সর্বশ্রেষ্ঠ তরিকা, এই রেসালাত যে রয়েছে আমরা বুঝতে পারি, আজ বুঝতে পারছি যে আপনার ইউটিউব দেখার মাধ্যম দিয়ে। তাহলে দেখা যাচ্ছে কলবের অনুভূতি। আজ এখান থেকে সেই মক্কা শরীফের লোক বায়াত হচ্ছে, মদিনা শরীফের বায়াত হচ্ছে, তায়েফের মানুষ বায়াত হচ্ছে, সে আমেরিকা গত দু সপ্তাহ আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া, 2 সপ্তাহ বোধ হয়, হ্যাঁ 2 সপ্তাহ আগে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, সেখানে একজন ব্যক্তি তার তরিকার কাজ করবে, তার কলবের কিছু অনুভূতি আছে, কিন্তু কলবের অনুভূতি আছে আর পায় না। 26 বছর তার মা সাহেব মারা গেছে। খুঁজতে লাগলো কোথায়, সেই উত্তর আমেরিকায় বসে আমার এই ইউটিউব দেখছে, মোজাদের টিভি দেখার পরে ও দেখলো যে ইউটিউব দেখার সঙ্গে সঙ্গে লতিফাগুলো সতেজ হয়ে উঠেছে। 1.5 লক্ষ টাকা খরচ করেছে উত্তর আমেরিকায় থেকে, ক্যালিফোর্নিয়া শহর থেকে, যিনি আমার এখন থেকে ইউটিউবে দেখছেন, উনি ওখান থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে এখানে এসেছেন কি বায়াত গ্রহণ করার জন্য। এবং বায়াত হয়ে উনি কয়েকদিন এখানে থাকলেন, থাকার পরে বললেন হুজুর আমি খুব ব্যস্ত আছি, আমি তো চাকরিজীবী মানুষ, চলে যাচ্ছি। উনি রোজ আমার কাছে ফোন করেন যে আমি জানতে পারিনি যে পৃথিবীর বুকে এমন একজন মুজাদ্দেদ এখনো আছে। আমি মনে করেছিলাম বোধ হয় আগেকার জমানার মোজাদ্দেদ আবু বকর সিদ্দিক সাহেব বোধহয় আর মোজাদ্দেদ নেই, কিন্তু এখন আমি দেখছি না যে মোজাদ্দেদের মাধ্যম দিয়ে এখনো বিশ্বের বুকে, বিশ্বের এই প্রান্তরে ও প্রান্তর পর্যন্ত ইসলাম জিন্দা হয়ে যাবে, তেমন একজন ব্যক্তি এখনো ভারতের বুকে আছে, আমরা দেখতে পাচ্ছি। আজকের একজন ব্যক্তি দেখুন, ঢাকা থেকে এই বসিরহাটের একটা মেয়ের বিবাহ হয়েছে ঢাকা শহরে। সে আমার ইউটিউব দেখেছে, দেখে 3-4 দিন আগে তার বোন রয়েছে এখানে বসিরহাটে, বোনের কাছে ফোন করেছে, বুবু তুই তো পীর খুঁজছিলি, তা পীর তো কোথায় পাওয়া যাচ্ছে না। এখন ইউটিউবে দেখছি এই মোজাদে দিয়ে টিভিটা দেখ, এই দক্ষিণ 24 ভাঙড়ে একজন পীর সাহেব আছে, সেখানে মোরদাদের জেন্দায় 1 সেকেন্ড থেকে 40 দিন আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে বায়াত গ্রহণ করেছি। আমাদের অন্তর আল্লাহ যেখানে জারি হয়েছে, তুমিও সেখানে বায়াত গ্রহণ করে নাও। তাহলে ঢাকা থেকে এখানে ফোন করে বলে যাচ্ছে, আর আমাদের এখানকার মানুষ তারা হিংসা করছে, ঘৃণা করছে, গালাগালি দিচ্ছে। এই মালা বক্স সাহেব বলতো যে পীর মানে না গায়ে, আর পীর মানে না মায়ে, আর পীর মানে না গরু, আর পীর মানে না জোর, মানে পীর মানে না গ্রামের লোক পীর মানে না। আর মা বলে আমার ছেলে আবার পীর হবে, ও মান মানা। আর গরু তো পীর মারবে, গুতে পেয়েছে এখান থেকে গুতো নেই গরু হলি। আর নিজের স্ত্রী তো জীবনের পীর সাহেব বলে মানবে না। তাই মালা বাক্স বলেছিল যে পীর মানে না গায়ে, আর পীর মানে না মায়ে, আর পীর মানে না গরু, আর পীর মানে না জোর। তা আমার অবস্থা ঠিক তাই হয়েছে। আমি এই গ্রামের বাসিন্দা, সারা বিশ্ব থেকে মানুষের এখানে বায়াত হচ্ছে, আর আমার আশেপাশে হে আল্লাহ রসুলের জমানার মতন গালটোয়া লোকের অভাব হচ্ছে না। আমি দোয়া রাখি
যেখানে সত্য ফুটে ওঠে, যেখানে ইসলাম জেন্দা হয়, সেখানে আল্লাহ পাক এখানে শত্রু তৈরি করে দিয়ে দেয়। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিল, প্রত্যেকটা নবী 1,24,000 নবী বা রসুল যারা দুনিয়ার বুকে এসেছে, তাদের এই রিসালাতকে দুনিয়ার বুকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করার জন্য তাদের আশেপাশে শত্রু পাঠিয়ে দিয়েছে, নিজের বংশের মধ্যেও দিয়েছে। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের বাড়ি একটা বুড়ি ছিল কাঁটা বিছিয়ে দেওয়ার জন্য। এই রিসালাত আমার জীবনেও আসবে, আপনি মনে করবেন না যে আমাকেও ছেড়ে দেবে। এমন ব্যক্তি আমার পাশেও থাকবে, গালাগালি দেওয়া এমন ব্যক্তি আমার পাশে থাকবে, হিংসা করার এমন ব্যক্তি আমার কাছে থাকবে, কুৎসা করার এমন ব্যক্তি আমার পাশে থাকবে, পরদিনটা চকলখুরি করে এমন ব্যক্তি আমার পাশে থাকবে। থাকবে না কেন? সত্য মিথ্যার দ্বন্দ্ব তো থাকবে, তাহলে মানুষ জানবে কি সত্য কোনটা। আজকে এই একটুখানি আগে সাউদ সিদ্দিকী, ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেবের ছোট ছেলের পোতা, এই সাউদ সিদ্দিকী কিছুদিন আগে এসে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার এই খানকা শরীফে এসে, যে হুজুর আমার কটা প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন একটা, যে আমার বাপের দাদা গত শতাব্দীর মুজাদ্দিদ ছিল, যেহেতু উনি 1939 সালে মারা গেছেন, তাহলে ওই শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন উনি। তাহলে এই শতাব্দীর মুজাদ্দিদ কে? আমি বেরলি শরীফে গিয়ে দেখেছি সেখানে নেই, আমি উত্তরপ্রদেশে গিয়ে দেখেছি সেখানে নেই, আমি আদনগাছি, গাঁওমারি, হাতিয়াড়া সব জায়গায় গিয়ে দেখেছি, এমনকি কি বল মুর্শিদাবাদ, আলমপুরে গেছি, মেদিনীপুরে গিয়েছি, কোনো জায়গায় দেখলাম না মুজাদ্দিদ সংস্কারক বলে কারো আছে। এখন আপনাকে বলতে হবে। আমি বলেছিলাম দেখুন, আপনি আমার তরিকায় বায়াত গ্রহণ করুন, পরে 40টা দিনের মধ্যে বুঝে আসবে যে এই জামানার মুজাদ্দিদ কে আছে। আমি যদি বলি আপনি মানবেন? আজকের সেই সাউদ সিদ্দিকী সাহেব এখানে এসেছিল, সে হয়তো আমার ইউটিউবটা পরে দেখবে, চলে গেছে কোনো ব্যস্ততার কারণে। আমি বলে নিয়ে যাচ্ছি আমার একটা হাল অবস্থার কথা। 1993-94 সালের দিকে একদিন আমি জজবার অবস্থায় বসে আছি, সেই অবস্থায় দেখলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আসলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেবের সঙ্গে আমার খুব সম্পর্ক, খুব মহব্বত। বসিরহাট রুহুল আমিন সাহেবের সঙ্গে খুব মহব্বত আমার। কারণ বলে না সেই মানুষে, যে মানুষই মানুষ চেনে আর কৃষি কি চেনে। তা আল্লাহর ওলিদের সঙ্গে ওলিদের একটা সম্পর্ক, কলবের সম্পর্ক। তা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এসে আমার কাছে বললেন, একটা সোনার মতন মুকুট নিয়ে আসলেন। এসে বললেন, হুজুর গত শতাব্দীর মুজাদ্দিদ আমি ছিলাম, আমার দ্বারা ইসলামের সংস্কার হয়েছে, আমার তো সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই শতাব্দীর মুজাদ্দিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক এই উপাধি আপনার মাথায় এই মুকুট পরিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়ে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী উনি সেই মুজাদ্দিদের মুকুট আমার মাথায় পরিয়ে দিয়ে গেছেন। এখন এই শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে আজ আমি জানিয়ে দিয়ে যাচ্ছি যে এই সংস্কারের কাজ শরিয়াত বাটি তরিকাতে তার অন্তর্শুদ্ধ এবং তাজকিয়া নফস করে দেওয়ার দায়িত্ব আমার, যার জন্যে শুধু শত শত নয়, হাজারে হাজারে নয়, এক লক্ষ লক্ষ মানুষ আমার কাছে বায়াত আছে। এমন কোনো দিন নেই 20 থেকে 50টা কমের লোক আমার কাছে বায়াত গ্রহণ করছে। সারা বিশ্বের মানুষ চতুর্দিক থেকে ফোন করছে, আমি নিজের জীবন শরীরের দিকে তাকাতে পারিনি। সেদিনে এই বাংলাদেশের যে বাবু আমার এখানে এসে রয়েছে, উনি আমার পাশে বসে আছেন। যখন একের পর এক লোক বায়াত গ্রহণ করছে, ঠিক ইফতারের পরে আমার বড় ছেলে আমার পাশে বসে আছে, উনি আমার ডান পাশে বসে আছে, একের পর এক ফোনে বায়াত গ্রহণ করছে। উনি বলছেন, হুজুর
আমার ইচ্ছা ছিল একটু বায়াত গ্রহণ করবো, আজকেরই বায়াত হবো, তা আপনার যা কষ্ট হচ্ছে। আমার বড় খোকা বললে, দেখুন সংস্কারের কাজ হলো এই, তিনি তার জীবনের দিকে তাকান না, তার জীবন ইসলামের জন্যে, তার সমস্ত কর্মকাণ্ড ইসলামের জন্যে, মানুষের কল্যাণের জন্য থাকবে। এই হলো মুজাদ্দেদের কাজ। আপনি বায়াত গ্রহণ করে নেন এক্ষুনি, উনি সঙ্গে সঙ্গে ঘাড়টা ঘুরিয়ে বসে বলেন, হুজুর তাহলে আমাকে বায়াত করিয়ে দিয়ে দেন। এখানে আছে আচ্ছা, সে ব্যক্তি আছে এখানে, ডাক করেন, এখানে আসুন। তাহলে দেখা গেছে এই যে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফসের কাজ একমাত্র মুজাদ্দেদ তরিকায় 1 সেকেন্ড থেকে 40 দিন হয়। আজ আমি বলছি অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস না হলে কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই সেই ব্যক্তি, বাংলাদেশের ব্যক্তি, যার কাছে দিকে আসুন, দাঁড়ান। আমি বাংলাদেশ থেকে এসে উনি এখানে বায়াত হওয়ার জন্য উনি আমাকে বলছিলেন যে আপনার এই কষ্ট, আমি আমার নিজেরই কষ্ট লাগছে এই কষ্ট দেখে। তাহলে দেখা গেছে বর্তমানের এই যে পরিস্থিতি অবস্থা, মানুষের এই মুর্দা দেল জিন্দা করা তাজকিয়া নফস করে দেবে কে? কোরআন শরীফ এসে বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহ পাক বলছে যে ব্যক্তির অন্তর আল্লাহর জিকিরে জারি নেই, বেশক সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে গেছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন, আর সে প্রকাশ্য গোমরাহি রয়েছে। তাহলে একটা মানুষের যদি অন্তর আল্লাহ জিকিরে জারি না হয়, আল্লাহ বলছে সে প্রকাশ্য গোমরাহি, সে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর এখন দেখা যাচ্ছে অধিকাংশ মসজিদের ইমাম সাহেব, অধিকাংশ ওয়াইজিন বলছে যে অন্তরে এমনি এমনি জিকিরে জারি হয়ে যায়, অনেক হাফেজ সাহেব বলছে অন্তরে এমনি এমনি জিকিরে জারি হয়ে যায়। এত সহজ? তাহলে বড় পীর সাহেবের মতো লোক বায়াত হয়? আমাদের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, উনি বিরাট বড় আলেম ছিলেন, যে পৃথিবীর বিষয়ে সব থেকে বড় শ্রেষ্ঠ আলেম উনি, যার জন্য নাম হচ্ছে ইমামে আজম, বড় ইমাম। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ বলছে যে আমি জীবনের দুটো বছর আমি জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছিলাম। এই জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির খেদমত করেছিলাম। যদি এই 2 বছর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করে খেদমত না করতাম, তাহলে আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী হয়ে যেতাম। আর তোমরা এত বড় বড় মাওলানা হলে, হাফেজ হলে, কারি হলে, মাওলানা, মুফতি, ওয়াইজিন, মসজিদের ইমাম সাহেব হয়ে গেলে, তোমরা এত বড় মিয়া হয়ে গেলে, তোমরা বলতে লাগলে যে অন্তঃশুদ্ধ তাজকিয়া করার দরকার লাগবে না, মাশায়েখ পীর সাহেব ধরার দরকার লাগবে না, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। আজকাল যদি কোনো ব্যক্তি কোনো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর আমি এই যে নামাজ পড়ছি, এই নামাজের দায়িত্বটা তো আপনার আল্লাহর কাছে পৌঁছে দিয়ে দেওয়ার জন্য, আপনি কি আল্লাহকে চেনেন? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহের কাছে একজন ব্যক্তিকে বলেছিলেন, হুজুর আমার জন্য দোয়া করুন আর আমাকে কিছু নসিহত করুন। বলছে কি নসিহত করবো বাবা, তুমি কি আল্লাহকে চিনো? বলছে হ্যাঁ হুজুর চিনি। বলছে আল্লাহ তোমাকে চেনে? বলছে হ্যাঁ হুজুর আল্লাহ আমাকে চেনে। বলে তাহলে তোমার নসিহত লাগবে না, তুমি চলে যাও, তোমার নসিহত যথেষ্ট হয়ে গেছে। তাহলে তারা এই কথা বলছে আছে যে তুমি আল্লাহকে চেনো, আল্লাহ তোমাকে চেনে কিনা। আর আমাদের যদি বলা হয় তুমি কি আল্লাহকে চেনো, বলে সে দেখি কথা, একদম কাফেরি কথা বলা হবে, একদম কাফের হয়ে যাবে, এ কথা বলা যাবে না। তাহলে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নবী এসেছে, তাহলে নবীর রিসালাত প্রাপ্ত ওলিদের কাজ হলো আল্লাহর পরিচয় করে দেওয়া। তাহলে সেই আল্লাহর কথা যেমন দেখা যাচ্ছে, আপনি একটা দরখাস্ত নিয়ে পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতের প্রধান সাহেব এই দরখাস্ত নিয়ে বিডিও অফিসে যাবে যে এটা আমার এলাকার ব্যক্তি, এইটা সই করে দেন, না ঘরটা সে পায়। এখন সে পঞ্চায়েতের প্রধান যদি না গিয়ে অন্য কেউ যায়, বিডিও অফিসের কাছে ঢুকতেই দেবে না সেখানে। তাহলে প্রধান গিয়ে দরখাস্তগুলো নিয়ে বিডিওর কাছ থেকে সই করে আনবে। তা আপনি যে মসজিদের ইমাম সাহেব জুম্মার সময় তো আধা ঘন্টা লেকচার দিচ্ছেন, আপনি আপনার নামাজটা কি কবুল হয়েছে বলতে পারবেন? আপনি এই যে মুক্তাদিগুলোকে ইক্তেদা করছেন, হ্যাঁ আমার দিকে ইক্তেদা করো, একটা দায় তো বেহাজাল ইমাম। আরে বাবা কি বড় ইমাম সাহেব হয়ে গেছে, আমাদেরকে বলো ইক্তেদা তো বেহাজাল ইমাম। তা হুজুর আমি বলতে চাচ্ছি যে আপনি এই মুক্তাদিরকে নামাজগুলোকে আল্লাহর দরবারে কবুল করে দিতে পারবেন তো? যদি না পারেন তা ছেড়ে দেন, নতুবা মরে যাবেন। কিন্তু
এত লোকের আযাব সব কিন্তু আপনার ঘাড়ে পড়ে যাবে, খেয়াল থাকে যেন। ইসলাম এত সহজ নয়। একটা মানুষের মুর্দাদের, একটা মানুষের নফসের তাজকে আনি, সে ছুটে যাতে ইমামতি করতি, সে ছুটে যাতে ওয়াইজ করতি। কিসের ওয়াইজিন? সূরা কাহাফে আল্লাহ পাক কি বলেছে? ওলা তুতিমান কল ওলা তুতিমান আগফালনা কলবাও আন যিকরিনা। যার কলব আমার জিকির করে না, তোমরা তার কথা শুনো না, সে পথভ্রষ্ট গোমরাহী। তাহলে আমাদের দেখতে হবে একটা ওয়াইজিন যদি আমি আনি, সেই ওয়াইজিনের অন্তর আল্লাহ জিকির করে কিনা দেখতে হবে। একটা ইমাম আনি, দেখতে হবে তার অন্তর জিকির করে কিনা করে। আজ থেকে 200 থেকে 500 বছর আগে প্রত্যেকটা ইমাম এবং ওয়াইজিনের অন্তর আল্লাহ জিকিরে জারি ছিল, তারা বায়াত গ্রহণ করতো। আজ থেকে 200-250 বছর আগে মানুষ যদি বায়াত না হতো, বলতো ওর সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কুটুম্বিতে করা যাবে না, ও তো পথভ্রষ্ট গোমরাহী। আর আজকের 200 বছর মধ্যে ওহাবি মতাদর্শ মানুষকে এমন ভাবে ঘেরাও করে ফেলেছে যে মানুষ এখন বলে যাচ্ছে ও বায়াত হয়েছে, ওর সঙ্গে কুটুম্বিতে করা যাবে না, কারণ ও বায়াত হয়েছে, ও ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। আরে আমরা তো বেঈমান কাফের, আমরা আমার বেঈমান কাফের সঙ্গে কুটুম্বিতে করবো, আত্মীয়তা করবো, মেয়ে মেয়ে দেবো, জামাই করবো, আমি মুসলমানই কুটুম্বিতে করবো কেন? বলে সেই কি মানুষই মানুষের নিয়ে আর কি চেনে? আর বলবো না আমি, এখন সেই অবস্থা ঘটে গেছে। তাই আমার অনুরোধ, যারা লাইভ দেখছেন, যারা এই মুজাদ্দিরা টিভি দেখবেন, তাদেরকে আমি হাত জোড় করে নয়, পায়ে ধরে অনুরোধ করে দিচ্ছি, বাপ ভাইরা এবং মা বোনেরা, এখনো সময় আছে। অন্তত অন্তরটা আল্লাহ জিকিরে জারি করে আর নফসের তাজকিয়া করে দুনিয়া থেকে চলে যান। কমসে কম অন্তত আমাদের তরিকা যেমন এসে কলরু শেরকপি আকবর না সুলতান নাজগার। সুলতান নাজগার মানে ছোট্ট একটা অলি, 6 নম্বরে গেলে 7 নম্বরে ছোট্ট একটা অলি। সুলতান নাজগার মানে ছোট অলি। তারপর ফানা পেশায় শায়েখের সঙ্গে তার ফানা হবে, তারপর ফানা পে রসুল, রসুলের সঙ্গে ফানা হবে, তারপর ফানা ফিরলে আল্লাহর সঙ্গে তার ফানা হবে, লিন হবে। এই পর্যন্ত করে যদি সে মরতে পারে, তার পক্ষে খুব সহজ হয়ে যাবে। যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী সিররুল আসরাফ কিতাবে লিখেছে, এখন আলেমদের বললে বলবো সব জাল হাদিস, সব জাল হাদিস, সব জাল হাদিস। তা জাল হাদিস কি তুমি দেখে এসেছো নাকি? তুমি সেই পিরিয়ডে দেখে এসেছো? হ্যাঁ, হাদিস যারা লিখেছে আর তাদের থেকে এই অলিয়া উলিয়ারা হাদিসগুলো এক জায়গায় করে সংকলন করেছে, তোমরা বলো জাল হাদিস। আর সেই আলেমদের দিকে আমি আঙুল ইশারা করে বলছি যে এই উপমহাদেশের অধিকাংশ আলেম তো হানাফি মযহাবের মধ্যেই। তাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির 4টে কিতাব জিজ্ঞাসা করবেন আলেমদের, যাই আপনি তো আবু হানিফা রহমাতুল্লাহর মতপাত মানেন, তা আবু হানিফা রহমাতুল্লাহ 4টে কিতাবের নাম বলেন দেখে হুজুর, ব্যাস হুজুরের তলা পরিষ্কার হয়ে যাবেন। হুজুর আবু হানিফা রহমাতুল্লাহ 4টে কিতাবের নাম বলি, যিনি বায়াত গ্রহণ করেছেন। আপনি বায়াত হবেন না মানে কোথায় বসেছেন সব দলিল? আপনি কাকে হিংসা করছেন? যার অন্তর জারি আছে, এই যে উপস্থিত যত মানুষ আছে, কয়েক হাজার মানুষ আছে, এই যে মানুষগুলো যাদের একটা লতিফা জেন্দা আছে, যদি একটা লতিফাও জিন্দা থাকে, সে পেশা করেই মানুষ। কারণ কাদিরিয়া এবং চিশতিয়া তরিকায় একটা লতিফায় মাত্র জেন্দা হয়, কলবে ফানা কলবে বাঁকা, একটা লতিফা জেন্দা হয় যে পীর সাহেব এবং ওলিয়া। আমার কাছে এখন লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু আমি তাদের পীর সাহেব বলতে নেই, তাদের গুরুত্ব দেয় না। কেন? আমি যদি গুরুত্ব দেই, তাদের নফসের খায়েশাত খুশি পয়দা হবে, তাই তাদের একবার দমন করে ধমক দিতে হয়, যারা তারা আরো বেশি আল্লাহওয়ালা হয়ে যায়। এই সিররুল আসরার কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, যেসব আলেম ওলামারা বলছে যে বায়াত গ্রহণ করতে তো হবে না, এমনি এমনি হয়ে যাবে, আমি সেই আলেম ওলামাদের দিকে ইশারা করে বলছি, সেই হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ওয়াইজিন এবং মসজিদের ইমামদের দিকে ইশারা করে বলছি, সিররুল আসরার কিতাবটা দেখে নেবেন, বড় পীর সাহেবের কিতাব। আর যদি বলেন আমি ও কিতাব মানি না, তা আপনার মতন ফাটা কপালের কড়া আছে। হয়তো কোনদিন বলবেন আমি আমার বাপেরাও মানি না, আমার কি করে জন্মালে আমি জানি না, এ কথা বলে বলবেন। অনেকে তো মার সঙ্গে বলে, তুই আবার কি করেছিলি বল? তো মা মনের দুঃখে বলে, তুই কি আকাশ থেকে পড়েছিলি আর বড় হয়ে গেছিস? অনেক ছেলে মার সঙ্গে এমন কথা বলে, কি এমন করেছিস তুই বল? তো ওরা সেই কথা বলবে হয়তো যে বড় পীর সাহেবকে আমি মানিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কিতাবের হাওলা দিয়ে দিয়েছে, হাদিস দিয়ে দিয়েছে, যে যখন একটা মানুষকে আমাদের এখান থেকে উত্তর দক্ষিণ মুখ শুয়ে দেওয়া হবে, যখন শুয়ে দেওয়া হবে, যখন মন কান নাকি তাকে জিজ্ঞাসা করতে আসবে, সওয়াল জবাবে আসবে, মান্দাব বোকা দান মান নাবিওকা,
এই যে ব্যক্তি যদি তার অন্তর আল্লাহ জেকেরে জারি থাকে একটা লতিফা পর্যন্ত, সেই ব্যক্তিকে কবরে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছে, ওরে এক পাশে তার মুর্শিদ কেবলা রুহানি ভাবে হাজির থাকবে, আর এক পাশে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকবে। এই দুই ব্যক্তি তাকে কবরের মধ্যে আধ্যাত্মিক ফায়েজ দিয়ে, এই রুহানি ফায়েজ, যে ফায়েজ আমি এখানে বসে রয়েছি তামাম উপমহাদেশ তামাম বিশ্ব জুড়ে যেখানে আমার যত মুরিদ আছে, যারাই আমার ইউটিউব দেখছে, যারাই আমার লাইভ দেখছে, তারা সেখানে বসে সবকে খেয়াল করে দেখবে যে তাদের সবক চমচম করে চলছে। তা এই দুইজন মহান ব্যক্তি, একজন আল্লাহ রসুল আর একজন তার মুর্শিদ, দুই দিকে থেকে তাকে আধ্যাত্মিক ফায়েজ দিয়ে দেবে এবং উনি বললেন যে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আশিক, আলিম এবং আবেদ হয়ে উঠবে। আর যদি হাদিস দিয়েছে, আর যদি সে ব্যক্তির কোনো মাশায়েখ বা মুর্শিদ না থাকে, কোনো পীর না থাকে, তার যদি অন্তর জিন্দা না থাকে, সে যদি ভালো পীরের কাছে বায়াত না হয়ে থাকে, তাহলে ওর কাবারে কিচ্ছু জুটবে না, ও জাহান্নামী হয়ে যাবে। ওর কাছে রসুলও যাবে না, ওর কাছে কোনো মুর্শিদও পাবে না। তাই আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি, মা বোনেরা এবং বাপ ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আবার বলে দিয়ে দিচ্ছি, যারা বায়াত গ্রহণ করেছেন তারা কাজ করুন, টেনে কাজ করুন। আর যারা বায়াত হবেন তারা বায়াত হয়ে কমসে কম একটা লতিফা জেন্দা করুন, তাদের কথা শুনবেন না। অনেক হাজি সাহেব, গাজী সাহেব, অনেক পীর সাহেব আছে, বাংলার বুকে বহু পীর সাহেব আছে, বিরাট একেবারে সার্টিফিকেটে দাঁড়িয়ে পীর কেবলা জিন্দাবাদ। তাকে জিজ্ঞাসা করে দেখবেন যে হুজুর আপনি তো বহু বায়াত কাটেন বহুদিন ধরে, তা কটা মানুষের কল চিন্তা কাটাতে পেরেছেন? বলছে ওসব এখন হয় না, ও আগেকার জমানায় হতো। তাহলে পীর সাহেব হয়েছে কি জন্যে? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফতেহ আলী সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে পারে, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করতে পারে। আর তোমরা বায়াতের এই দুটো মহাসাধক, দুজন ব্যক্তি, উনিও বায়াতে ওনার অন্তর জেকেরে জারি রয়েছে, ইনিও বায়াতে এনার অন্তর জেকেরে জারি রয়েছে। যদি কোনো জিন্দাদালি মানুষ ওই মাজারের পাশে গিয়ে জিয়ারাত করে, তাহলে দেখতে পাবে যে ওনাদের যে অন্তর জিন্দা আছে। আর যাদের নেই তারা কিচ্ছু বুঝতে পারবে না। তাই আমার এখন তো অনুরোধ, যেহেতু তারাবির সময়, এরপরে তারাবি হবে, আমি আলোচনা ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে যে যেখানে পারেন, 4টে তরিকা আছে, তার মধ্যে মোজাদের তরিকা সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম তরিকা বর্তমান জমানার পক্ষে। কারণ তরিকায় রিয়া কম থাকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা মোজাদের তরিকা। এতে কোনো রিয়া আসে না, এতে জলি জেকের নয়, খফি জেকের, কলবি জেকের। এবং বলা হয়েছে রুহুল আমিন সাহেবের তরিকার দর্পণের ভিতরে যে মোজাদের তরিকা এমন একটা তরিকা, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ হাজির হবে, তখন আল্লাহ পাক এই দুই ফেরেশতাকে বলবেন, বলো এই ব্যক্তির আর আমল নামা কিছু আছে কি? দুই ফেরেশতা বলবেন, না আমরা জানি, সব লিখেছি, আমরা কিছু বাদ দেইনি। তখন আল্লাহ পাক বলবেন, না এর আরো আমল আছে, যে আমল তোমরা জানো না, সে আমি জানি, একমাত্র সে হলো গুপ্ত জেকের। হাদিস শরীফে এসে এই গুপ্ত জেকের বা কলবি জেকেরের শব্দ এই ফেরেশতারা জানতে পারে না। আর এর সব 70 থেকে 700 গুণ বেশি। আর এর সব আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে নিজে হাতে দান করে দিয়ে দেবেন। তাহলে এমন একটা তরিকা, যে তরিকা এসেছে, এই তরিকায় চেষ্টা করবেন আর সবাই বায়াত গ্রহণ করে। যদি আমার থেকে আরো ভালো মাশায়েখ পেয়ে যান, বায়াত গ্রহণ করার অসুবিধা আমার কাছে কিচ্ছু নেই। আমি চাই প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হোক, আল্লাহর ওলি হোক, প্রত্যেকটা মানুষ ইমান নিয়ে মরে যাক, এবং সবাই যেন আল্লাহ সবাইকে যেন ইমানদার করে দুনিয়া থেকে বিদায় তুলে নেয়। আমি এই দোয়া রাখি। যারা আমার শত্রু, বিশেষ করে তাদের জন্য আমি বেশি পরিমাণ দোয়া রাখি। যারা আমার হিংসা করে, গালাগালি দেয়, আমি তাদের জন্য বেশি পরিমাণ দোয়া রাখি, কারণ আমি সুফিজম, যে আল্লাহ তুমি ওদেরকে আগে হেদায়েত করো। এরা তো হেদায়েত পেয়েছে, ওদেরকেও হেদায়েত করো। ওরা যখন কাল কিয়ামতের ময়দানে যদি আফসোস করে, তখন আমারই কষ্ট লাগবে, কারণ আমার প্রতিবেশী, আমার দেইজি ছিল, আমার প্রতিবেশী ছিল, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো। এই বলে আমি, যেহেতু রমজান মাস, তারাবি হবে, আবার অন্য অনেক জায়গায় দেখা যাচ্ছে 8:30টার দিকে তারাবি শুরু করে দেবে। তাই আমি এই পর্যন্ত বক্তব্য রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাকে জন্য দোয়া রাখবেন। আমার শরীরে কিন্তু খুব অসুস্থ। আমি যখন স্টেজে কথা বলি, তখন আপনারা মনে করবেন কি যে একদম নিট অ্যান্ড ক্লিন সুস্থ শরীর, কিন্তু আমার বাড়ি গিয়ে দেখবেন, এই যে আজকের আলোচনা করছি এখানে, আজকের এই এতটাই, এই যে জজবা আমার পয়দা করা, এই যে একটুকুনি আমাদের এখানে ট্রান্সমিটার একটুকুনি লোড নিতে পারেনি, বাস্ট হয়ে গেছে, ট্রান্সমিটার বাস্ট হয়ে তেল বেরোচ্ছে। আর গ্রামের মানুষ ছুটে গেছে সেই পাত্র লেগে ট্রান্সমিটার তেল লেগে বাতাস লাগাবে বলে। তাহলে এই লোড ট্রান্সমিটার বাস্ট হয়ে যায়,
তাহলে এই সারা বিশ্বে জুড়ে যেসব মানুষ বাস গ্রহণ করছে, সমস্ত ফয়েজ বরকত এই কল থেকে দিতে হচ্ছে এবং কল থেকে আমাকে লোন দিতে হচ্ছে। আমার জীবনের কোনো মূল্য নেই, দাম নেই। আমার জীবনটা আমি মনে করেছি কি যে আল্লাহর রাস্তায় আমি আমার মুরিদদের জন্য দানই করে দিয়ে দিলাম। এটা আমার জীবন নয়। আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি যতক্ষণ বেঁচে থাকি আল্লাহ আমাকে সুস্থতার মাধ্যম দিয়ে যেন মানুষের হেদায়েতের জন্য আমাকে এই রাস্তা রেখে দিয়ে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মনিরুল সাহেব আসুন, কিয়াম হবে। মনিরুল সাহেব আসেন, মনিরুল সাহেব আসেন। তাহলে কাকে দোয়া করে দিয়ে দেবো? মনিরুল সাহেব আসুন। তা কি আমরা করে দেবো ওখান থেকে নাকি? হ্যাঁ, 5 মিনিট ছোটো করে বলতে কেমন করতে। এই একটা কি ডাবে পানি না পানি? ঠিক আছে, একটা ওই কাপড় একটা কাপড় এরাম এরাম আমার কাছ থেকে এরাম শ্রেষ্ঠ তরিকা সমস্ত তরিকা থেকে বর্তমানে অর্থাৎ বিভিন্ন জায়গায় শেয়ার, ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে আপনারা একটু শেয়ার করে দেন যাতে অনেকে এটা দেখতে পায়। দাঁড়াও, মাওলানা শামসুদ্দিন সাহেব যেখানে আছেন এখানে আসুন। মাওলানা শামসুদ্দিন সাহেব আসুন। আচ্ছা, বড় খোকা কই? বড় খোকা কোথায় আছে? বড় খোকা আছে এখানে? একটা আচ্ছা, এবছরে খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাটালিয়া হইতে এবছরে একজনকে খেলাফত দিয়ে দেওয়া হচ্ছে। এই প্রাপকের নাম হলো মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন মোল্লা, পিতা মৃত হাজি মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা, গ্রাম মাসপুকুর, পোস্ট অফিস বিন্দাখালী, থানা বারুইপুর, জেলা দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবাংলা, ভারত। প্রিয় বৎস, 14 তারিখে আপনাকে খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাটালিয়া দরবার শরীফ হইতে মোজাদ্দেদ তরিকার খাস নিসবত অনুযায়ী পূর্ণ খেলাফত দান করা হইল। আপনি শরিয়াত ও সুন্নতের পায়রবি করিয়া স্বার্থহীনভাবে দিনের কাজে আত্মনিয়োগ করবেন। তাকওয়া ও পরেশগারির উপর প্রতিষ্ঠিত হওয়া পথহারা, দুনিয়াদার, নফসপরস্ত ব্যক্তিগণের তরিকায় দাখিল করার বা বায়াত করার অনুমতি দেওয়া হলো। আমি এমন এক গুরুভার আপনার উপর অর্পণ করিলাম, তা বলাই বাহুল্য। মানুষের উপর পাহাড় চাপায়া দিলেও হয়তো তাহার পক্ষে বহন করা সম্ভব, কিন্তু ইহা এমনই একটা গুরুত্বপূর্ণ ভার যা আল্লাহ পাকের সাহায্য ব্যতীত বহন করা অসম্ভব। আমি আল্লাহ পাকের নিকট আপনাকে শপথ করলাম, আল্লাহ পাক একমাত্র সাহায্যকারী। আমিন সুম্মা আমিন। আসসালাম। খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাটালিয়া এসছে, এনেছো এনেছো আন্টি কে কে কই আসছে? বড় খোকা চলে এসো। বিসমিল্লাহির রহমানির রহিম। তৈবুর রহমান টাটা চলে এসো। বিসমিল্লাহির রহমান রহিম। একটি বিশেষ ঘোষণা। অদ্য সভায় খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাটালিয়ার তরফ হইতে মাসপুকুর নিবাসী মোহাম্মদ মৃত হাজি মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লার পুত্র মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন মোল্লাকে পূর্ণ খেলাফত দান করা হইতেছে। আপনাদের সকলের নিকট তিনি দোয়া প্রার্থী। কে আসছে? আচ্ছা, তৈবুর রহমান, আলহাজ তৈবুর রহমান সাহেব আসছে? কি বলছে? আসছে বলছে? আলহাজ তৈবুর রহমান সাহেব।
এখন আমি প্রত্যেকটা মুরিদকে যারা খেলাফত দিয়ে দেই, আমার একটা পোশাক বস্ত্র তাকে দিয়ে দেই। এখন মাওলানা সাহেবের বড় শখ যে আব্বা আমার পোশাকের থেকে আপনি এক কাজ করুন, আপনি হজপাকে গিয়েছেন, আপনার এহরাম আমাকে একটা দেন, আমি ওইটা জীবন সঙ্গিনী করে রেখে দেবো এবং আমার মৃত্যুর সময় আমি ওসিয়াত করে যাব যেন আমার মৃত্যুর সময় এই এহরাম দিয়ে অবশ্যই আমাকে দাফন করে দিয়ে দেয়। তাই সেই এহরাম দিয়ে আমার বড় ছেলে ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব এবং আমার বড় জামাতা আলহাজ তৈবুর রহমান সাহেব, মেজ ছেলে মোহাম্মদ আহসানুল্লাহ, ছোট ছেলে আছে আছে ছোট ছোট আছে, তাকে এই যে আমার এহেরাম তাকে পরিয়ে দিয়ে দিয়েছে। আপনারা দোয়া করুন, তিনি আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ যেন তাকে এই তরিকার উপরে পূর্ণভাবে টিকে রেখে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে। ও গো নবী তোমায় না পেলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ইতিম হইয়া দুনিয়ায় অনাহারে কতদিন গেছে হায়, তবু যে উম্মতের লাই কান্দিলেন হীরার অগুয়ায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, ইয়া ইয়া হাবিব হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার উম্মত কতবার নবী গো দিকে বারে বার, জীবনের শুধু একটি বার পেতে চাই তোমার ওই দিদার। ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া ইয়া হাবিব হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগালুলা বেকামালিহি কাসাবত যা বেজামালিহি হাসানাতে জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। ফাতিহা আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ আল্লাহ পাক জাল্লে জালালু বেনিয়াজ মাহবুদ, আল্লাহ সেই সকাল থেকে এই পর্যন্ত আমাদের দোয়া দরুদ শরীফ, খতম শরীফ এবং যা কোরআন তেলাওয়াত হয়েছে, যে খতম পড়া হয়েছে, সমস্ত কিছু এর যা গুনাহ খাতা মাফ করে সব খাস করে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহু পাকে পৌঁছে দিও আল্লাহ। কুল আম্বিয়া আলাইহিস সালামের পাক রুহু পাকে পৌঁছে দিয়ে দিও। চারা সাহাব পাক পঞ্জাতন খাজা খাজাগান আহলে বায়তের ইমামগানের পাক রুহু পাকে পৌঁছে দিও। পীরে দস্তগীর মহবে সোবানি কুতুবে রব্বানি গৌসে সামদানি হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদরাসের রুহু পাকে পৌঁছে দাও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ আজমির শানজির রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশানি ইমাম বুখারী রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। কাইমে জামান ইমামে রব্বানি মজারদ আল পেসানি আহমদ ফারুকি সরিহিন রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। কাইমে সানি খাজা মাসুম রহমাতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার যত পীর ওলিয়া উলিয়া গৌস কুতুব যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের রুহু পাকে পৌঁছে দাও। হাজিরে আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। বর ফকির আহমেদ সারফ আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। শাহ সুফি হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ রুহু পাকে পৌঁছে দাও। এ আল্লাহ ইনাদের সকলের নেক দোয়ায় হযরত ওস্তাদেনা শাইখে নাম মুর্শিদনা কেবলা রসিলা করে মাহবুদ এ সব কুল মুসলিম মুসলিমা রুহু পাকে পৌঁছে দাও। খাস করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বা উপস্থিত হইতে পারিনি, বা যারা সারা বিশ্বে জুড়ে আমার যত মুরিদ মোতাকেদ আছে, যেসব মা বোনেরা আমার কাছে বায়াত আছে, যেসব বাপ ভাইরা আমার কাছে বায়াত আছে, তাদের এবং তারা আল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে গত হচ্ছে প্রত্যেকের রুহু পাকের সব পৌঁছে দিয়ে দেও আল্লাহ। এ আল্লাহ দেশবাসী প্রতিবাহীদের হেদায়েত করে দাও, যাদের হেদায়েত নসিব নি তাদের তাবে করে দাও আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানের উপরে তুমি যে আসমানি বালা নাযিল করেছো, বিশেষ করে প্যালেস্টাইনের ওপরে এবং ভারতবর্ষের ওপরে আল্লাহ তোমার আসমানি বালা আসমানে তুলে নাও। আমাদের জান মাল ইজ্জত আব্রুকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ ইসলামের ঝান্ডা সবার উপরে তুলে ধরো, বাতিলকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ ইসলামের ঝান্ডা সবার উপরে তুলে ধরো, বাতিলকে ধ্বংস করে দাও, হককে প্রতিষ্ঠা করে দাও। এ আল্লাহ যারা জানে না এবং বোঝে না, এই তরিকা সম্পর্কে বোঝে না, যারা মোজাদের তরিকা সম্পর্কে বোঝে না, যারা আমার সম্পর্কে বোঝে না, যারা বহু বাজে মন্তব্য করে, আল্লাহ যদি তোমার কাছে আমি প্রিয় হয়ে থাকি, আল্লাহ তুমি তাদের উপরে আযাব দান করো না, বরঞ্চ তাদেরকে আমি তাদের জন্য তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদের সুপথ দেখা আল্লাহ। এ আল্লাহ এ গফুরুর রহিম মাওলা, বিশেষ করে এই দিনে যে দুই মহান হস্তি বক্তৃতা ইসালে সব, বিশেষ করে আমার আব্বা মরহুম মাস্টার মোহাম্মদ মোগলজান রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, এই দুই মহান সাধক এবং তার আল্লাহর আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে গত হয়েছে, তাদের রুহু পাকে সব না পৌঁছে দিয়ে দেও। এ আল্লাহ দেশবাসী প্রতিবাহীদেরকে হেদায়েত করে দাও মাহবুব। এ আল্লাহ যারা জানে না বোঝে না তাদেরকে বুঝদান করে দাও আল্লাহ। আল্লাহ গায়েব থেকে হালাল রুজি আমাদের বেশি পরিমাণ তৌফিক দাও। যাদের রুজির সংস্থান আছে তাদের গায়েব থেকে হালাল রুজির সংস্থান বাড়িয়ে দাও, আর যাদের রুজির সংস্থান নেই তাদের গায়েব থেকে একটা রুজির সংস্থান করে দাও মাহবুব। এ আল্লাহ এ গফুরুর রহিম মাওলা, আল্লাহ যারা পথভ্রষ্ট গুমরাহী মানুষ তাদেরকে তুমি হেদায়েতের পথে দাখিল করে দাও মাহবুব। এ আল্লাহ যারা অন্তরের জেকেরে জারি হওয়ার এখনও দেরি হচ্ছে, আল্লাহ তুমি গায়েব থেকে মদত করে তাদের অন্তরকে দ্রুত জেকেরে জারি করে দিয়ে দাও মাহবুব। এ আল্লাহ প্রত্যেকটা মানুষকে অন্তর জেকেরে জারি করে, আমার মুরিদকে প্রত্যেকটা মুরিদকে অন্তর জেকেরে জারি করে দিয়ে অন্তর দুনিয়া থেকে তুলে নিয়ে মাহবুব। এ আল্লাহ এ গফুরুর রহিম মাওলা, কাল কিয়ামতের ময়দানে যদি আমার মুরিদরা সুপারিশ না পায়, এ আল্লাহ পাক আমার এই কষ্টের সব থেকে দুঃখের সময় থাকবে আল্লাহ, সে সময় আমি তোমার কাছে খাস করে দোয়া করছি আল্লাহ, আমার যেখানে যত মুরিদ মোতাকেদ বায়াত গ্রহণ করেছে, ইমানের সঙ্গে আমাকে মুর্শিদ বলে মেনেছে, আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাত নসিব করে দিও মাহবুব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি দোয়া রাখি যে উদ্দেশ্য নিয়ে করেছেন আল্লাহ পাক তাদের সেই উদ্দেশ্যটাকে কবুল করুক, তাদেরকে জান্নাত নসিব করুক।